সিনথেটিকের যুগে ওনাদের কঠিন লড়াই লড়তে হচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে মেহনতের ফসল তৈরি করতে হচ্ছে, মানসিক পরিশ্রমের মাধ্যমে চাষ করতে হয় পাটের। প্রতিকূল পরিস্থিতির মাঝে লড়াইয়ের চ্যালেঞ্জ বাড়ছে টানা বৃষ্টি। পাট চারা বড় হওয়ার সময় পাট গাছের গোড়ায় জল জমে যাওয়ায় বেঁধেছে বিপত্তি। যদি বেশি দিন জল জমে থাকে তাহলে পাট পচে যেতে পারে। দুর্ভাবনায় পড়েছেন পাট চাষিরা। নদিয়ার হাঁসখালীর শান্তিনগর গ্রামের হাতিবান্ধা মৌজায় দেখা যাচ্ছে সারি সারি পাট গাছ, মাঠ ভর্তি পাট চাষ হয়েছে সেখানে। বলা যায় কৃষকদের কাছে পাট একটি অর্থকারী ফসল। প্রতি বছর কৃষকেরা অল্প অল্প করে খরচ করার পর একসঙ্গে দুর্গাপুজোর আগেই পাট বিক্রি করে অর্থ হাতে পান। কৃষকেরা জানাচ্ছেন এবারও তাদের পাট খুব ভালো হয়েছিল, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিতে সব শেষ। গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা। অতিরিক্ত জল জমায় মাথায় হাত পড়তে পারে পাট চাষিদের। এই অবস্থায় চাষিরা কি করবেন বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে তাদের চিন্তার কারণ, বাজার থেকে টাকা ধার করে পাট চাষ করার পর 2 পয়সা হাতে না মিললে কি হবে? পাট চাষ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে টাকা তারা শোধ করবেন, সেই চিন্তায় চাষিদের এখন মাথায় হাত। শ্রাবণ মাসের শেষের দিকেই এই পাট জমি থেকে কাটা হতো, যা খরচ করার তা তো আগেই হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি পাট গাছ সব মরে যায় তাহলে ধনে প্রাণে তারা মারা পড়তে পারেন। আবহাওয়ার খামখেয়ালিপনায় এখন দিশাহীন পাট চাষিরা। প্রশাসন মনে করছে রাজ্যের অন্যান্য অংশের মতো এখানকার চাষিরা আবেদন করলে বাংলার শস্য বীমার সুবিধা পেতে পারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।